জেনপাসের সিলেবাস কিন্তু আমূল পরিবর্তন হয়ে গেল। তো কি কি পরিবর্তন হলো এবং কি থাকবে সেটা নিয়ে সম্পূর্ণ এই ভিডিওতে আমি তোদের সাথে আজকে আলোচনা করে নেব, যে কি থাকছে, কি চেঞ্জেস হচ্ছে। তার আগে আমি চলে যাই পুরো জেনপাসের সম্পূর্ণ যে নোটিফিকেশনটা আছে, সেই নোটিফিকেশনে অর্থাৎ ইনফরমেশন বুলেটিন যেটা আছে সেটাতে আমি যদি চলে যাই, এই হচ্ছে ইনফরমেশন বুলেটিন। ঠিক আছে, এখানে প্রচুর কিছু পয়েন্টস আছে, তো আমি মেন মেন জায়গাগুলোতে ফোকাস করতে করতে এগোবো। ঠিক আছে, এখানে পুরো একদম কোথায় কি আছে সেগুলো বলে দেওয়া আছে পেজ নাম্বার অনুযায়ী। কেমন? তো প্রথমত দেখ, এই যে আমি আগেও বলেছিলাম যে এবছর কোন রকম কোনো নিট বা কিছু দিতে হচ্ছে না, অর্থাৎ জেনপাস এক্সামের মাধ্যমে বিএসসি নার্সিং এবং যে প্যারামেডিক্যাল কোর্সেস গুলো আছে সেগুলোতে তোর রিক্রুট হচ্ছে, এবং কোনো অসুবিধা নেই। ওকে, কবে জেনপাস এক্সামটা হচ্ছে? 7/6/2026। ওকে, অর্থাৎ জুন। ঠিক আছে, জুনের 7 তারিখ 2026, 11টা থেকে 12:30 হবে পেপার 1, 2টো থেকে 3:30 হবে পেপার 2। কেমন? এই হচ্ছে বিষয়। এবার আসি আসল জায়গায়, যেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে দেখ, সাবজেক্ট গুলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বেসিক ইংলিশ। এই জায়গাটাতে রিজনিং এর জায়গায় রয়েছে হেলথ অ্যাপটিটিউড। কেমন? এবার এখানে হেলথ অ্যাপটিটিউড যে রয়েছে, এই হেলথ অ্যাপটিটিউড কেমন, এই হেলথ অ্যাপটিটিউডটা কি 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 প্রশ্ন এখান থেকে আসতে পারে, এটা হচ্ছে প্রথম ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আদেও কি হেলথ অ্যাপটিটিউডটাই এবারে পরীক্ষায় থাকবে নাকি রিজনিং থাকবে, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। তো দেখ, এখান থেকে যেটা বলবার সেটা হচ্ছে খুবই কম টাইম রয়েছে, এর মধ্যেই এই যে সিলেবাসের আমূল পরিবর্তন হলো, যেটা কিন্তু একেবারেই অনুচিত। ঠিক আছে, তো এটা হতে পারে কি যে ওদের দিক দিয়ে কোনো ভুল হয়েছে, তো সেই জন্য হয়তো ওরা এখানে হেলথ অ্যাপটিটিউড রেখে দিয়েছে, সেটাও আমি দেখাবো। একটা জায়গায় লজিক্যাল রিজনিংও লেখা আছে। এনিওয়ে, তো আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যদি তুই বাইরের স্টেটে দেখিস তাহলে কিন্তু ওখানে নার্সিং অ্যাপটিটিউড বলে কিন্তু একটা পেপার থাকে, তো সেটাই এখানে হয়তো হেলথ অ্যাপটিটিউড করতে চেয়েছে। এই পেপারে কি কি থাকতে পারে যদি আমি বলি, তাহলে দেখ, এইগুলো হচ্ছে তোদের থাকতে পারে কি যে ডিজিজ, বিভিন্ন যে রোগ হচ্ছে, ঠিক আছে, সেই রোগ সংক্রান্ত তথ্য, টার্মস বা ফুল ফর্ম কিছু, ঠিক আছে, সবই কিন্তু হেলথ বা নার্সিং রিলেটেড যেগুলো। ঠিক আছে, অর্থাৎ তোর মানে আমি বলবো যে এই সমস্ত গুলোই কিন্তু অবশ্যই মেডিকেল টার্ম রিলেটেড অবশ্যই হবে কিন্তু। ঠিক আছে, মেডিকেল টার্ম রিলেটেড ইম্পর্টেন্ট ডেজ থাকতে পারে, ঠিক আছে, যেমন ওয়ার্ল্ড হেলথ ডে এরকম। ঠিক আছে, ইম্পর্টেন্ট ডেজ হতে পারে, এজেন্সি, বিভিন্ন যে এজেন্সি গুলো আছে, ঠিক আছে, সেই এজেন্সি গুলোর ফুল ফর্ম বা সেই এজেন্সি গুলোর কি কাজ বা এরকম ধরনের কিছু টাইপের কোয়েশ্চেন্স থাকতে পারে। ঠিক আছে, ব্লাড বা ব্লাডের যে বিভিন্ন রকম টাইপস, এইসব নিয়ে প্রচুর কোয়েশ্চেন্স থাকতে পারে। রুলস অ্যান্ড রেগুলেশন, অর্থাৎ নার্সিং পড়তে গেলে কি কি রুলস, ডুজ অ্যান্ড ডোন্ট যে ব্যাপারটা, ঠিক আছে, কি কি করা উচিত না উচিত, এরকম বিভিন্ন ধরনের কোয়েশ্চেন কিন্তু এখানে থাকতে পারে। তবে আমার যেটা মনে হয় যে মেবি কিন্তু তোদের এই বছরটা লজিক্যাল রিজনিংও হতে পারে, হেলথ অ্যাপটিটিউড এইটা কিন্তু নাও হতে পারে, লজিক্যাল যে রিজনিং সেটাই কিন্তু থাকতে পারে। এই হচ্ছে পেপার 2 তোরা দেখতে পাচ্ছিস। পেপার 2 এ কিন্তু তোরা দেখতে পাচ্ছিস লজিক্যাল রিজনিং ই রয়েছে। ঠিক আছে, পেপার 2 এ কিন্তু তোরা দেখতেই পাচ্ছিস এখানে কিন্তু ওরা লজিক্যাল রিজনিং ই রেখে দিয়েছে। ঠিক আছে, এখানে সম্পূর্ণ নোটিফিকেশনের পুরো তোদের কি, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে দিই, তোদের ক্রাইটেরিয়া দেখ, এই যে যদি তোরা নার্সিং এবং এই যে প্রত্যেকটা আলাদা আলাদা ইয়ে করা আছে, সেগমেন্ট করাই আছে। তো নার্সিং এর জন্য তোরা দেখতেই পাচ্ছিস যে এই যে 45% জেনারেলদের, এসসি এসটি ওবিসি হলে 40%। ঠিক আছে, 50% এটা কোনটা, যদি বিপিটি বা বিওটি তুই ইয়ে করতে চাস তাহলে 50% আর 40% জেনারেলদের। ঠিক আছে, অর্থাৎ পিসিবি, অর্থাৎ তোর মানে সায়েন্স নিয়ে পড়ে থাকতে হবে অবশ্যই, এবং সেখানে তোর পিসিবিতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে তোর কিন্তু এই পার্সেন্টেজ থাকতে হবে, এবং ইংলিশে অবশ্যই তো পাস করে থাকতেই হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় যে কোথায় কি লাগছে। ঠিক আছে, আর যদি তুই বিও পিটিএম পড়তে চাস তাহলেও কিন্তু তোর একটা দেখতে পাচ্ছিস ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে, তো যাই হোক, আমি ওভারঅল যদি বলি, মোটামুটি একটা 50% থাকলেই উচ্চ মাধ্যমিকে, তাহলে কিন্তু তোরা এখানে অ্যাপ্লাই করতে পারছিস, কোনো অসুবিধা নেই। এবার তোরা দেখে নিবি সেটা তুই কোন স্ট্রিম বা কিসের জন্য অ্যাপ্লাই করতে চাইছিস, সেই অনুযায়ী তো ডিস্ট্রিবিউট আছেই এই জায়গাটা। ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, পুরো এই আমি ইনফরমেশন বুলেটিনটা পুরোই আমি ওই জন্য দেখিয়ে দিলাম। ঠিক আছে, তোরা WBJEE এর ওয়েবসাইটে গেলেই এই পুরো ইনফরমেশনটাই কিন্তু পেয়ে যাবি। ঠিক আছে, এই যে পেমেন্ট অফ এক্সামিনেশন ফিস, কি বলছে, দ্য এক্সামিনেশন ফিস বি পেইড নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, এগুলোর মাধ্যমে কিন্তু তোদের পে করতে হবে।
ঠিক আছে, এক্সামিনেশন ফিসটা কিন্তু এইভাবে তোদের পে করতে হবে, ঠিক আছে, ক্লিয়ার, ওকে। তো যাই হোক, কারেকশন উইন্ডো থাকবে তোদের, ঠিক আছে, কারেকশন উইন্ডো অবশ্যই খুলে যাবে, যেরকম বলা হয়েছে ঠিক সেরকম ভাবেই সবকিছু প্রসিডিওর হবে। এই হচ্ছে পুরো নোটিফিকেশন, আমি দেখিয়ে রাখলাম, ঠিক আছে। তো তোদেরকে পুরো সম্পূর্ণ নোটিফিকেশনটা দেখিয়ে রাখলাম। যদি কোনো কোয়ারিজ থাকে, কিছু জানার থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিস। এবং এই কয়েকদিনের মধ্যে যদি তোরা তৈরি হতে চাস, নিজেদেরকে তৈরি করতে চাস, তাহলে অবশ্যই আমাদের যে ব্যাচটা রয়েছে সুশ্রুত ব্যাচ, ঠিক আছে, এটা হচ্ছে জেন পাস এবং SMFWBEE দুটোর জন্যই এইটা স্মার্ট ব্যাচ। অর্থাৎ এই ব্যাচে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোদেরকে কোয়েশ্চেন আনসার্স প্র্যাকটিস করানো হবে, ধরে ধরে একদম, ঠিক আছে, ধরে ধরে কিন্তু কোয়েশ্চেন আনসার্স প্র্যাকটিস করানো হবে। এখানে মক টেস্ট থাকছে এর মধ্যে, ঠিক আছে, এর মধ্যে কিন্তু মক টেস্ট থাকছে তোদের ইনক্লুডেড। এবং সমস্ত কিছুর জন্য প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ফ্যাকাল্টি তোদের কিন্তু গাইড করবে। এই ব্যাচের যে প্রাইস দেখছিস Y982 কোড, অন্য কোনো কোড ইউজ করলে হবে না, এই কোডটাই তোদের ইউজ করতে হবে। তবে হ্যাঁ, তোরা চাইলে এই যে প্রাইসটা আরো কম দিতে পারিস, তার জন্য তোদের কি করতে হবে, 9681262518, কি বললাম নাম্বারটা, 9681262518, এই নাম্বারে ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করে নিতে হবে। থ্যাংক ইউ, আজকের মতো এই পর্যন্তই ভিডিও, দেখা হচ্ছে তোদের সাথে পরবর্তী ভিডিওতে। এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ, কেন করে রাখবি, কারণ সমস্ত আপডেটেড ইনফরমেশন সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবি। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।